ঢেঁড়স যারা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আছে সুমি, সুপার সুমি, শান্তি, দুরন্ত, মৌসুমী এবং মাহি। এই ঢেঁড়সটাকে আধুনিকভাবে চাষাবাদ করতে হবে। মালচিং পেপার যদি ব্যবহার করি তাহলে হচ্ছে যেহেতু শীতকাল, ঢেঁড়সের গ্রোথটা ভালো থাকবে, মাটির আর্দ্রতা ধরে রাখবে এবং হচ্ছে গাছের গ্রোথ ভালো থাকবে। সেই ক্ষেত্রে আমরা 20 ইঞ্চি হচ্ছে বেড দিব, আর হচ্ছে 2.5 ফিটের মালচিং ব্যবহার করব, এবং হচ্ছে 8 ইঞ্চি পরপর অথবা 1 ফিট পরপর একটা করে ঢেঁড়সের বীজ দিয়ে দিব। তাহলে হচ্ছে আমি নচিন্তা ডুফুর্তি। এটা কি সিঙ্গেল থাকবে জি, নাকি দুইটা সিঙ্গেল করে? সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল। জি। আর হচ্ছে ডিস্টেন্সটা দিব হচ্ছে 2 ফিট বা 2.5 ফিট। আর যারা মালচিং ছাড়া করবে? মালচিং ছাড়া করলে আপনার হচ্ছে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি পর পর একটা করে বীজ দিয়ে যাবে, যেমন করে ভুট্টার বীজ বপন করে, জি। একই পদ্ধতি। সেই ক্ষেত্রে হচ্ছে মাটিটাকে যদি শোধন করে নেওয়া হয় আর যদি একটু বেড করে নেওয়া হয় আলুর বেডের মতো, তাহলে হচ্ছে তারা ভালো ফলন পাবে। আচ্ছা, 6 থেকে 8 ইঞ্চি পর পর চারা দেবে। আর লাইন থেকে লাইনের দূরত্ব? লাইন থেকে লাইনের দূরত্ব হচ্ছে আপনার 24 ইঞ্চি। সেই ক্ষেত্রে যদি গাছের গ্রোথ ভালো থাকে তাহলে হচ্ছে ওইখান থেকে চারা কিছু তুলে দিতে হবে।